চট্টগ্রাম নগরীর ডিসির মোড় যেন এক অন্য জগৎ। দিনের আলো নিভে গেলে নেমে আসে যত সব অন্ধকার, শুরু হয় দেহ ব্যবসার রমরমা বাণিজ্য। কিন্তু এসব ব্যবসার আড়ালে চলছে প্রতারণা, ছিনতাই সহ ভয়ঙ্কর সব অপরাধ। কে বা কারা জড়িত এসবের সাথে, কারা বা চালাচ্ছে এসব সিন্ডিকেট, সেসব তথ্য জানতে টিম বাংলা দ্বারা হাজির হয়েছিল অনুসন্ধানে। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিদিন রাত নামলেই জমে ওঠে এই ব্যবসা। স্কুল কলেজের ছাত্রীরাও নেমে পড়েছে টাকার লোভে কিংবা বাধ্য হয়ে। দালালরা ছড়িয়ে আছে চারিদিকে। অভিযোগ রয়েছে আবাসিক হোটেলগুলোই এই চক্রের সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে টিম বাংলা ধারার প্রতিবেদক খরিদ্দার সেজে তাদের কাছে নগরীর জিসির মোড়ে দেখা মিলে কয়েকজন মাঝ বয়সী নারী দাঁড়িয়ে অপেক্ষা করছে খরিদ্দারের জন্য। সাথে রয়েছে অল্প বয়সী মেয়েরাও। তাদের সাথে কথোপকথনের এক পর্যায়ে দামাদামি নির্ধারণ হলেই তারা আমাদের প্রস্তাব দেয় ফয়েজ লেক এলাকার একটি আবাসিক হোটেলে যাওয়ার। এমনকি তাদের সিন্ডিকেটের সাথে জড়িত থাকা সিএনজি আনা হয় আমাদের নিয়ে যেতে। এমনকি এক পর্যায়ে বাংলা ধারার উপস্থিতি টের পেলেই তারা তেরে আসে প্রতিবেদকের দিকে এবং অশুভ আচরণ করতে থাকেন। আপনি এটা সরান আমার কাছ থেকে। কি করবেন আপনি সরালে? আজ 20 বছর ধরে এখানে আমরা এগুলা করি, 20 বছর ধরে সবাই জানে। আপনাদের পুলিশ প্রশাসন কি বলে না? কেন বলবো? আমরা তো কারো ক্ষতি করে নাই কখনো। আপনারা কি মানুষকে নিয়ে তো আপনারা নাকি হাতে নেন? কে বলছে? যদি প্রমাণ দেখাতে পারেন 100 জনের জুতার বাড়ি আমি গালে নিব আমি। মূল সড়কের পাশে দাঁড়িয়ে থেকে এমন অনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। তারা বলেন, আমরা এখানে পরিবার নিয়ে চলাফেরা করতে পারি না। ওদের ইঙ্গিত, ওদের আচরণ সবকিছুই খুব অস্বস্তিকর। পুলিশকে বলেছি কিন্তু কোনো পরিবর্তন দেখি না। এখানে কোনো পুলিশের মাথাও নাই, তারা পাল্টা কথা বলি। পুলিশের মাথা না তো পুলিশের দিকে সরানো দেয় না, পুলিশেরা কিছু নাও বলে। আর্মি হারিয়ে আর্মি কিছু করে না, মন খারাপ হবে না? যুব সমাজ মনে করেন যে সমাজ নষ্ট হইতেছে, এলে একদিন মারছে, তারপরে হেঁটে মনে করি একদিনে মনে আসে হেঁটে আইয়া এগুলো সমাজ নষ্ট করতেছে। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন কিছু করে না তো তাদের এখানে দাঁড়াইতে দেখে এক কামলা। এটা তো আমি দেখি নাই, শুনি নাই। পুলিশকে আবার দোষ করে লাভ কি? পুলিশ তো দেখে, বন্ধ করার দরকার, যুব সমাজ ভালো হইব। তবে অভিযোগ উঠেছে এসব অন্ধকার জগতের মূল হোতা শহরের নামে বেনামে গড়ে ওঠা বেশ কিছু আবাসিক হোটেলের কর্তৃপক্ষ, যারা কিনা অতিরিক্ত লাভের আশায় এসব কাজ করে। শুধু তাই নয়, আবাসিক হোটেলের কর্তব্যরত কর্মচারীরা গোপনে এসব অনৈতিক কাজের ভিডিও ধারণ করে, পরে তা দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। হাতে এনেই টাকা, মোবাইল ফোন সহ সাথে থাকা অনেক কিছুই। ক্যামেরার সামনে এসব কথা বলতে অনেকে অনীহা প্রকাশ করলেও একজন ভুক্তভোগী সেসব কথা মুঠোফোনে আমাদের জানান। তারা যখন এখানে যায়, মানে যারা জানে অত কিংয়ে ডাক দেয়, সেটা দিয়ে ভাই আসেন, কথা দিয়ে বলেন, মানে এর পরে যায় অফার গুলা দিয়ে মেয়েরা আছে খারাপ খারাপ, হ্যাঁ এগুলো লোভ দেখায়। এর পরে তার নাকি যারা ছিল ফকট টকট হাতায় সবকিছু অনেক কিছু হাতায় নিয়ে নেয় আর কি। যারা তার নাকি কেউ স্বামী স্ত্রী, কেউ যে কোনো পাচ্ছে মানুষ যায়, হ্যাঁ তারা বিদ্রোহী করে। তারপরে আবার অনেক ছেলেদেরকে ফাঁসি দিতে যাবে সম্মানে হয়। আসলে ভাই কি এখানে ধরেন না অনেক মানুষের লজ্জিত হয়, কিন্তু আসলে এটার পিছনে অনেক বড় বড় লোকগুলো আছে ভাই। এটা তো না যারা মুখ খুলে এখানে তাদের কথা থেকে এরা অনেক ক্ষতি করে আর কি। আপনার আমাদের কাছে ভালো ভালো মেয়ে আছে, আপনি এনজয় করতে পারবেন অল্প টাকার বিনিময়, হ্যাঁ 500, 600, 1000 টাকা খরচ করলে আপনি ভালো ভালো মেয়ে হইতেন। তো এরপরে এগুলা মানে একটা ভালো মানুষও তো খারাপ হয়ে যায়, এগুলো লোক লালসা লাগে। এসব নিয়ে হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য না মিললেও ক্যামেরার বাহিরে অকপটে স্বীকার করেন এসব অনৈতিক কর্মকাণ্ডের কথা। এমনকি তাদেরই একজন প্রতিবেদকের সাথে অশুভ আচরণ করেন।
অন্ধকার জগতের এসব বিষয়ে প্রশাসনের তৎপরতা সম্পর্কে জানতে গিয়েছিলাম খুলশী থানায়, তবে সেখানে থানার অফিসার ইনচার্জকে পাওয়া যায়নি। পরবর্তীতে এই বিষয়ে মুঠোফোনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, এটা নিয়ে আমাদের অভিযান চলমান আছে। ধরেন প্রত্যেকটা ক্ষেত্রে এখন তো অভিযান চলমান আছে। এই ধরনের তো আমরা প্রায় ড্রাইভ দিয়ে আমরা অ্যারেস্ট করি, রেগুলার বেসিসে অ্যারেস্ট করে চালাতে হচ্ছে। তো এটা তো রেগুলার একটা প্রসেস চালান দেওয়া হচ্ছে, কিন্তু ওই ধরনের কোনো স্পেসিফিক যদি কোনো জায়গায় বেশি থাকে সেটা আমরা ওই ডিসিকে বা ওই এলাকাকে অ্যাড্রেস করে বা ওই ওসিকে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য বলবো আর কি। অভাব, প্রলোভন আর অপরাধের চক্রে বন্দী কিছু মেয়ে, এদের কেউ ইচ্ছায় কেউ বাধ্য হয়ে এ পেশায় জড়াচ্ছে, কিন্তু এদের নিয়ন্ত্রণ করছে কারা? কেন প্রশাসনের নজরদারির মধ্যেও এ ব্যবসা চলছে নির্বিঘ্নে? এ প্রশ্নের উত্তর কি মিলবে, নাকি রাত নামলে চট্টগ্রামের সড়কগুলোতে অবাধে চলতে থাকবে অন্ধকারে জগৎ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকবো টিম বাংলা ধারা। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।